ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমরা আগের ক্লাসটারই প্রবলেম 2 হচ্ছে পরবর্তী যে অংশটা সেটার ক্লাস নিতে চেয়েছিলাম। আমাদের ইনকাম স্টেটমেন্ট বের করতে বলছে আর আমাদের অঙ্কে রিটেন আর্নিং দেওয়া আছে এবং হচ্ছে যেহেতু আমাদের এখানে ব্যালেন্স শিট বের করতে বলছে, সো ব্যালেন্স শিটের এখানে আমাদের রিটেন আর্নিং এর অ্যামাউন্ট প্রয়োজন। ব্যালেন্স শিটের এখানে কি রিটেন আর্নিং এর অ্যামাউন্ট প্রয়োজন, তাই আমরা অবশ্যই কি করে নেব, ওয়ার্কিং হিসেবেই বা এমনিতেই রিটেন আর্নিংসের স্টেটমেন্টটা দেখাই দিতে হবে। তাহলে ওয়ার্কিং হিসেবেই দেখান আর রিকোয়ারমেন্ট 1 হিসেবেই দেখান। রিকোয়ারমেন্ট 1 এর পরবর্তী অংশ ধরতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমরা তাহলে আমরা পুনরায় লিখি মধুমতি। আচ্ছা, মধুমতি এলটিডি, এলটিডি লিখে দিয়েছি, এটা আপনারা বুঝে নিয়েন একবার। RETAINED রিটেইনড, EARNINGS আর্নিংস, STATEMENT রিটেইন আর্নিংস স্টেটমেন্ট। আচ্ছা, কোন সময়ের জন্য? ফর দ্য ইয়ার ইন্ডেড 31st ডিসেম্বর 2016। ঠিক আছে, রিটেন আর্নিংসের জন্য একটা দিলেই হলো কলাম। হ্যাঁ, এখানে আপনারা লিখবেন অ্যাকাউন্ট টাইটেলস, ACCOUNT অ্যাকাউন্ট, TITLES টাইটেলস। এই পাশে আমরা কি লিখবো? টাকা লিখবো। ভালো কথা। রিটেন আর্নিং কেন লাগবে? ব্যালেন্স শিট বের করবো তাই। ব্যালেন্স শিট না বের করতে বললে ইনকাম স্টেটমেন্টটাই এই পর্যন্তই থাকতো, আমাদের রিটেন আর্নিং বের করতে বলা হয়নি। ঠিক আছে, তো আমরা একটু দেখি আমাদের প্রশ্নে যে রিটেন আর্নিং বের করার সূত্র কি দিতে হবে আপনাদের? লাগবে না, আমি আজকে এটা বলে দিচ্ছি, এটা এখান থেকেই সূত্র বুঝতে পারবেন। রিটেন আর্নিং শুরু করতে হয় বিগিনিং ব্যালেন্স দিয়ে। তো সেটা আপনারা লিখতে পারেন যে ওপেনিং রিটেন আর্নিং বা বিগিনিং রিটেন আর্নিং, OPENING। ওপেনিং আর বিগিনিং একই কথা। ওপেনিং RETAINED রিটেইনড, EARNING ওপেনিং রিটেইন আর্নিং। ঠিক আছে, তো কত আছে? তো রিটেন আর্নিং আমরা একটু দেখি প্রশ্নে। ওপেনিং রিটেন আর্নিং সবসময় কোথায় পাওয়া যায়? ওপেনিং রিটেন আর্নিং সবসময় ট্রায়াল ব্যালেন্সে পাওয়া যায়। এই যে রিটেন আর্নিং দেওয়া আছে, এই রিটেন আর্নিংটাই ওপেনিং রিটেন আর্নিং। কত দেওয়া আছে দেখেন তো? 6050 টাকা। তাহলে 6050 টাকা আছে আমাদের কি রিটেইনড আর্নিং। এই রিটেন আর্নিং এর সাথে অ্যাড করতে হবে। রিটেন আর্নিং এর সাথে কি করতে হবে? অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? আমাদের যেই ট্যাক্স দেওয়ার কথা ছিল বা দেওয়া হয়েছিল, কোনটা? পুরাতন যে ট্যাক্স প্রভিশন দেওয়া ছিল সেটা। তাহলে আমরা লিখবো ওল্ড ট্যাক্স প্রভিশন। কি লিখবো? OLD ওল্ড ট্যাক্স প্রভিশন, PROVISION ওল্ড ট্যাক্স প্রভিশন। ঠিক আছে, তো কত আছে ওল্ড ট্যাক্স প্রভিশন? 10,000, এটা আমরা দেখেছি। তো 10,000 টাকা কি করে দেবো? অ্যাড করে দেবো। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে আমরা কি করব? এরপর আমরা দেখব যে আমাদের এখানে যে চলতি বছরের কোনো লাভ নাকি লস আছে। তো আমরা একটু দেখি চলতি বছরের লাভ লোকসান। এটা আমাদের ইনকাম স্টেটমেন্টে ছিল। চলতি বছরের লাভ লোকসান কোথায় ছিল? ইনকাম স্টেটমেন্টে ছিল। ইনকাম স্টেটমেন্টে গত ক্লাসে ইনকাম স্টেটমেন্টে চলতি বছরের লোকসান ছিল। যদি লাভ থাকতো তাহলে অ্যাড করে নিতাম, যদি লোকসান থাকে তাহলে কি করে দেবো? লেস করে দেবো। তাহলে আমরা এই যে ইনকাম স্টেটমেন্টের নিট লস পেয়েছিলাম কত? 8,005 টাকা। তাহলে যেহেতু লস করা আছে তাই আমরা লেস লিখে দিচ্ছি। কি লেস লিখে দিচ্ছি? কারেন্ট ইয়ার লস, CURRENT কারেন্ট, ইয়ার LOSS। যদি লাভ থাকতো তাহলে কারেন্ট ইয়ার প্রফিট লিখতাম, হ্যাঁ, অ্যাড করে দিতাম। তাহলে কত আছে? 8,005 টাকা। ভালো কথা। এরপর আমরা কি লিখবো? যে এখান থেকে এরপরে যে ট্যাক্স পেইড করে দেওয়া হয়েছে সেটা আমরা লিখবো। তো সেটা অবশ্যই কি হবে? মাইনাস হয়ে যাবে। তো আমরা দেখি যে আমাদের ট্যাক্স কত টাকা পে করে দিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে ট্যাক্স পেইড টাকা 4,000। তাহলে আমরা লিখবো
ট্যাক্স এটা এক্সপেন্স হিসেবে দেখাইতে হবে, EXPENSE, ট্যাক্স এক্সপেন্স পেইড, PAID। সাধারণত এই এন্ট্রিগুলোই থাকে। আর এই সিরিয়ালটা মুখস্থ রাখবেন, একটা রিটেন আর্নিং কিভাবে বের করতে হয় মুখস্থ রাখবেন, পরবর্তীগুলো এমনিতেই পারবেন। কত টাকা দেওয়া আছে? 4,000 টাকা। তাহলে 4,000 টাকা লিখে দেবো। এটা লেস আছে তাই ফার্স্ট ব্র্যাকেট, উপরেরটা লেস আছে তাই ফার্স্ট ব্র্যাকেট, ওগুলো তো কিছু নেই, তো ওগুলো দেওয়ার দরকার নাই। আচ্ছা, ভালো কথা। এরপরে যদি আমাদের কি থাকে, লেস করে দেবো। যদি আমাদের প্রপোজ ডিভিডেন্ড থাকে তাহলে আমরা কি করব, লেস করে দেবো। সেটা আমরা বুঝতে পারলাম আছে। কিভাবে বুঝতে পারলাম? অঙ্কের শুরুতেই আমাদের ক্যাপিটাল ছিল, শেয়ার ছিল, কমন শেয়ার বা যে কোনো শেয়ার ছিল 10 টাকা করে। তাহলে কত হাজার টাকার? 30,000 টাকার ছিল। তাহলে এই যে শেয়ারটা ছিল এটার জন্য আমরা লিখবো প্রপোজ ডিভিডেন্ড, PROPOSED, প্রপোজ, DIVIDEND। এটার জন্য অ্যাডজাস্টমেন্টও থাকবে। এই যে 5 নাম্বার অ্যাডজাস্টমেন্টে লেখা আছে প্রপোজ ডিভিডেন্ড 10%। কত? তাহলে শেয়ারে ছিল কত? 30,000 টাকা ইনটু হচ্ছে 10%। তাহলে প্রপোজ ডিভিডেন্ড কত আসবে? 3,000 টাকা আসবে। তাহলে প্রপোজ ডিভিডেন্ড কত আসবে? 3,000 টাকা আসবে। আপনারা কি ক্লিয়ার বুঝতে পারছেন? প্রপোজ ডিভিডেন্ড কত আসবে তাহলে? 3,000 টাকা আসবে। তো মোটামুটি আপনারা এই কয়েকটা এন্ট্রি যদি হিসাব করতে পারেন তাহলেই আপনাদের হয়ে গেল। আর অন্য কোনো এন্ট্রি নাই যেগুলো আমরা রিটেন আর্নিংস রিলেটেড পাই এবং যেগুলো আমরা রিটেন আর্নিংসে লিখতে পাই। তো এখন সবগুলো যদি যোগ বিয়োগ করি তাহলেই আমাদের হয়ে যাবে। আমরা একটু এমনিতেই মুখে মুখে হিসাব করলেই পারবো, কারণ এগুলো খুব সহজেই। 6,000 আর 10,000, 16,000 থেকে 8,000 চলে গেলে 8,000, থেকে 4,000 চলে গেলে 4,000, থেকে 3,000 চলে গেলে 1,000। আর এখানে ছিল 50, 50 থেকে 5 চলে গেলে 45। তাহলে 1,045 টাকা আমাদের কত আসতেছে? 1,045 টাকা আমাদের আসতেছে কতি? রিটেন আর্নিং। তাহলে রিটেন আর্নিং, এইটা ছিল কিন্তু ওপেনিং রিটেন আর্নিং। এখানে লিখে দেবো আমরা ENDING, ইন্ডিং, RETAINED, রিটেইনড, EARNING, এটা কত? 1,045 টাকা। আচ্ছা, এইখানে আপনারা ওপেনিং রিটেন আর্নিং এর জায়গায় রিটেন আর্নিং বিগিনিং ব্যালেন্স লিখতে পারেন। আর এখানে রিটেন আর্নিং এন্ডিং ব্যালেন্স লিখতে পারেন, অ্যাজ ইউর উইশ। তো আমি একটু আপনাদের পুনরায় রিভাইজ করাই দিই। সেটা হচ্ছে, শুরু করব কোম্পানি বা ব্যক্তির নাম দিয়ে, টাইটেল দেব, সময় দেব, অ্যাকাউন্ট টাইটেল দিয়ে, কলাম দিয়ে আমরা সুন্দর করে ছক কেটে নেব। শুরু করব ওপেনিং রিটেন আর্নিং দিয়ে, লিখে ফেলেছি। এরপরে যদি ট্যাক্স প্রভিশন থাকে পুরাতনটা সেটা লিখে দেব। যদি লাভ থাকে অ্যাড করে দেব প্রফিট, লস থাকলে লেস করে দেব লসটা। হ্যাঁ, এরপরে হচ্ছে এরপরে হচ্ছে আপনাদের যদি ট্যাক্স দেওয়া থাকে, পেইড করা থাকে, সেটা মাইনাস করে দেবো। প্রপোজ ডিভিডেন্ড থাকলে আমরা ক্যাপিটালের উপর প্রপোজ ডিভিডেন্ডের পার্সেন্টেজটা দিয়ে দেবো। সরাসরি অ্যামাউন্ট থাকলে অ্যামাউন্ট দেবো, পার্সেন্টেজ থাকলে পার্সেন্টেজ দেবো। সবগুলো যোগ বিয়োগ করলে এন্ডিং রিটেন আর্নিং পেয়ে যাব। এটা খুবই সহজ, আপনাদের খুব জটিল বিষয় না যে এটা আপনাদের বুঝতে সমস্যা হওয়ার কথা। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।